তানোর বিগত বছর থাকি দেখা যার এক স্টেজও ওয়াজ করেন আর স্টেজও গিয়া মাফ চাইন, একবারে দাওয়াত খাইন আর একবারে গিয়া মাফ চাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত দেখবা। আজকের ভিডিও হইল আমাদের সকলের সুপরিচিত তার শিলা ভাস্করবাড়ি বাম্বুবাই সম্পর্কে আজকের ভিডিও আপনারা দেখবা এবং তানোর বক্তব্য আপনারা এই ভিডিওত শুনবা। কারণ বিগত 2 দিন আগে একটা কল রেকর্ডিং বাইরে লইছিল, তাই কইছিল আসরের বাদে সালাম করা এবং সালামের জবাব নেওয়া হইল হারাম। তাই একটা কিতাবেরও নাম কইসই, আমরা সবে শুনছি, কিন্তু আই যাবার দেখা গেছে তাই আরেকটা ভিডিওতে তাই মাফ চাইছই। আপনারা তানোর বক্তব্য শুনবা, কিন্তু আমি কইতাম চাই আর এই মানুষই নিলে গিয়ে বেহায়া বেসরম খাল ফড়া একজন মানুষ। যতদিন থেকে তাই বারোইছই ততদিন থেকে ওয়াজর স্টেজ তাই শয়তানি বদমাশি বান্দ্রামি হাসি তামসা বন্ডামি ফাইজলামি করি করি আইতেরা, কারণ একটা নয়া নাই। কিন্তু এই কল রেকর্ডিংয়ে কিতা বোঝা গেছে যে তাইন জেলা প্রকাশ্যে মানুষের সামনে ইসলাম নিয়ে হাসি তামসা বানোয়াট মিথ্যা কাহিনী মানুষের সামনে তুলিয়া ধরেন, তাই সেমভাবে ওলা গোপনে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও তাই সালামর কথা কইতরা আসরের বাদে সালাম দেওয়া এবং সালামর জবাব নেওয়া একটা হারাম। যার লগে তাই কল রেকর্ডিংয়ের সালামর ব্যাপারে মাতিছেন, এখন আইয়া কইতরা যে এই মানুষটা ইটা করবো করি তাই জানছেন না, এর মতলব তাই নিগুর লগে ডং করছেন। ইসলামও ইলা আসেনি যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস হোক আর আল্লাহর কুরআন হোক যে দুইজনে না শুনলে হারামরে হালাল খাওয়া যায় আর হালাল দে হারাম খাওয়া যায়। কইলা নম্বর তো তোমার মধ্যে তাকওয়াও নাই। ইসলামত একটা আছে গোপনে প্রকাশ্যে যেগু হালাল এগু কিয়ামত পর্যন্ত হালাল থাকবো, আর একটা হারাম আল্লাহ ঘোষণা করছেন যে কিয়ামত পর্যন্ত গোপনে প্রকাশ্যে হারাম থাকবো। গোপনে এই মানুষের ফোন কইতরা যে হারাম আর কইয়া কইতরা ইগেই তা করবো করি তাই বুঝবাইছেন না। এতে বোঝা যায় মানে তাই গোপনে প্রকাশ্যে তাই ইসলাম নিয়া বান্দ্রামি শয়তানি বদমাশিত তা হইন। কারণ তানোর বিগত বছর থাকি দেখা যার এক স্টেজও ওয়াজ করেন আর স্টেজও গিয়া মাফ চাইন, একবারে দাওয়াত খাইন আর একবারে গিয়া মাফ চাইন। তানোর এগু মানে মূলতাকে ধরিয়া আইছে তাই নতুন বেহায়া বেসরম মানুষ। কারণ জনসম্মুখে একজন মানুষে ভুল করিয়া ভুলের মাফ চাওয়ার পরে তার হায়াতর জিন্দগিত ইয়াইত থাকবো, হুসে বুধে যতদিন থাকবো জনসম্মুখে হোক আর গোপনে হোক মানে ভুল করার যেত নাই। কিন্তু থান এগুয়ে গেছে হামেশা তাই গোপনে প্রকাশ্যে ইসলাম নিয়ে বান্দ্রামি ফাইজলামি বন্ডামি করার তখন। কারণ দেখি স্বর্গত গেলেও বাড়াবানে তাই আমরা দেশেও জেলা বাংলাদেশ গেলেও ওলা আর তাই ফনমাতিলেও ওলা। এই সমস্ত বন্ড হলে অত কিছু করার পরে অত কিছু দেখার পরে এর পরেও যে আমরা হক্কানি উলামায়ে কেরাম থইয়া এই সমস্ত বান্দরকলরে আমরা টানার চেষ্টা করি, ওয়াজর ময়দান নিয়ে আমরা স্টেজও তুলি। এরা কোনো আলিম না, এরা হইলে গিয়া লেবাসদারি। একটা কথা আছে নানি, এক গুরু হইলে দরবেশ আর এক গুরু হইলে গিয়া দর্শে বেশ, তো এরা হইলে গিয়া লেবাসদারি। এরা যে এই ওয়াজর ময়দানও হাসি তামসা বন্ডামি ফাইজলামি করে, কিন্তু এর পরে গিয়া হকপন্থী উলামায়ে কেরাম যারা এরা সমাজের সর্বিন্দা থাকেন। এর লাগিয়া দয়া করিয়া এই সমস্ত বন্ডকলরে আর ওয়াজর স্টেজও আপনারা আনবা না। এখন আপনারা তানোর মাত শুনক। আসর নামাজের বাদে কোনো মানুষে জানি কেউ খবরের সালাম দেয় না। আমি জররিনে আকওয়াল বহুত বড় কিতাব ইন্দোনেশিয়ার আপনার সাফা অনুর প্রেসর আমি 126 নম্বর পৃষ্ঠা বুঝছো নি পাইছি কোনো মুমিন মুসলমানে একে অন্যরে আসর বাদে সালাম দেওয়া হারাম, সালাম দিতে না। আর আমার বিশেষ করে অদেশে হদেশে তোমার মানুষ আছে ও তারারে হইয়া দিলাও দয়া করি সালাম সালাম এখন তাকিও আর দিতা না, দিলে একমাত্র জোরের আগে জোরের বাদে সালাম না। আমার অবস্থা বড় তো বড় খারাপ। আনা মজবুর ওয়াল্লাহি কসম কাবাতুল্লাহ, তুমি তোমার দায়িত্বটা আদায় করো। আমি আবার বাদে ইগে সালাম এই সালাম বা মুলাকাত তো আর এখানে আসল তো কাফির হালত হইব। কোনো মানুষের যদি আমার মুসাফা করিলে আর কি সহি মুসাফা কিচ্ছু না। আল্লাহর আল্লাহ সর্বোচ্চ আর দিন আছে। প্রিয় দেশবাসী বিশ্ববাসী, আমি তো মানুষ, আপনারা কিলা ইতিমধ্যে যারা আমার বালা নজরে খরব নজরে গরিব নজরে সুদৃষ্টির দেখেন আপনারা ইতিমধ্যে বুঝবাই গেছেন। আমি এত সরল সুদা এক মানুষ সামান্য ফুর্তি করছি। আমার বাল্যকালের বন্ধু, আমার গাঁও, আমার বাড়ি মৌলানা রশিদ, এগুলো মৌলানা হইতে এখন আমার সরম লাগে। হে আমার লোকে ফুর্তিও করে, আমি ফুর্তিও করছি। আর ও কথা নাই হে যে এখন নেটত দিল, কোন আন্দাজে দিল, তারও বয়সে দিয়ে চাইল না। এটা মাত কথাও তো মাথা যায় না লোকে। হে আমার অতি সম্পর্কীয় ঘনিষ্ঠ মানুষ, আমার হবাড়ির মানুষ। আমি কোন বিশ্ববাসীরা কইয়া আপনারা দয়া করিয়া কোনো বাদ মানে ইয়ত নিবা না আমার এগু। আর দয়া করি আমার কারণেও মানুষটা আমার হবাড়ি হেও জলাবাদী, কিন্তু তার খুন আসলে হে আমি তার লোকে ফুর্তি করলাম। এটা তো ফুর্তির মাত মাতিছি। আপনারা আসর বাদে আর চলাম আর নিষেধ এটা খে মাতে ওটা কোনো কিতাবও লেখা দিয়ে এটা তো থাকলে মাত্র নাই, ফুর্তিও করছি তার লোকে। আর ও না যাইতেও না ভাসে ও ভবিষ্যতে ওখানে এটা করলো যেটা উদ্দেশ্য, এটা তো বহুত আগে তাকে এগুলো যে ছিল তো দুশ্মনী, এগুলো ভিতরে এখন দুশ্মনী রয়েছে এটা তো আমি জানি না। আমি তো 10 বছরে তার লোকে মাথা খুলিছে ওরা আমার বিরুদ্ধে আমার জানোয়ার দিয়ে হাম করছি। 10 বছর তার লোকে মারছি না, যাতে মুমিনের পরিচয় নাই।
আর এখন ও খামুকু করছে আপনারা যেতে যত জায়গা থেকে দেখরা হুন্ডা আমার মায়া আছে আপনারা দয়া করিয়া ও কথা খানাই লেখক কারা দেখবা যে এই খামটা যে করছে যেটা উদ্দেশ্যে করছে এটা তাকে তারা কিন্তু বড় বড় মোনাফিক বলে করছে আল্লাহ আমার গিয়া বাইরের করছেন মানুষে মায়া করে আর হে এখন তো আজও পারে না শুনছা না বাড়ির বেকার এক মানুষ বলো মসজিদ চুরি করিয়া মসজিদের সকলটা চুরি করিয়া সুর সাজিয়া বাড়ির বইছে সুর অবস্থা কোনো মানুষে তারে একসেপ্ট করেন না কোনো মানুষে তারে বসেন না কোনো মানুষে তারে সমঝেন না বাড়ির খানকার মসজিদ তার মানে তার নামে নিয়া তার বাঘর নামে নিয়া আরো বটাই তোর মাঝি আরো বটাই তোর বিটি আরো বটাই তোর ঘর কত নমুনা করলো করিয়া সুর সেই বস্তু হইয়া বাড়ির সুর হইয়া বই দিছে আর এখন আমি অনেক ডং করলাম করিয়া হে আপনার আপনার নেঠদের এটা মানে আমার পিঠ নষ্ট করে আল্লাহ আল্লাহ আরে কুফুর কি গটগটা হচ্ছে ইসলামে নবী বাড়তা রহে আল্লাহ জিসে আবাদ করে আরে রশিদ কোন মুনাফিক তুমি কিতা মুনাফিকি বহুত তো মুনাফিকি করলে আগে বহুত মুনাফিকি তো করলে আসাইতে বাসলেনি আল্লাহ আমার দেশ দুনিয়া পুরা তোর লোকে আমি ডং করলাম এক বন্ধুর লোকে এটা তো এক মানুষের ডং করে না ঠিক বলে আসল লাগে সালাম কালাম নিষেধ আর তার নিষেধ অনেক তুমি সারলে কি লাগে খুন আন্দাজে তুমি সারলে আমার তুমি হইলে আমি তোরা না করলাম এর বাদেও তুই অন্যায় করলে আল্লাহ তোর বিচার করি নে আর বিচার করবে এটা সুই পরিমাণ তুন জেলা বাড়ির মুখ কুকুর বাড়ির জেলা বই দিছ আর সুর সাথিছ সারা জীবন ওলা সুর সাথিবে তোর বাড়ির খানদার মানুষের মসজিদ ওখানে লইয়া জ্বলন্ত চিরন্ত চুর তুই লইলে চিরন্ত চুর হইয়া তুই আজকে বাড়ির বই দিছ তোর সারা মহল্লাবাসী যেমন লীলা করলে যে মসজিদ লাগিয়েছ তোটা করলে মাদ্রাসা মসজিদ হ্যাঁ আজকে তুমি বাড়ির তোর হাল তুমি নিজে দেখছাই আমি তো একটু মা জিনিস খুঁজা হয়েছি না কিন্তু তোর খবর বলার বাদে আমার একটা ডিলেট কর আমি মানহানির কেস করবো তোর বলে 100%। আমি পুলিশ পেদা আমার আল্লাহ লোকে তুমি বুঝাইয়া দিব তুমি অতি সত্তর ডিলেট কর আর 2 নম্বর আমি আইয়ার ইনশাআল্লাহ বুঝাইবে তোর এই জায়গা এই নথিটা আমার আল্লাহ তাআলা করবার আমি কিতা করা লাগে করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।